হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল বৌদ্ধ জ্ঞানে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, প্যান্টটি উল্টে পুড়িয়ে ফেলো। যারা জীবনে শত্রুদের দ্বারা খুব কষ্ট পেয়েছেন, শত্রুরা এতটাই বেড়ে গেছে যে এখন আপনি পথ দেখতে পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনার শত্রুদের তাড়াবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনার জন্য যে সমাধানটি নিয়ে এসেছি তা হলো, আপনাকে কেবল টেবিলটি উল্টে দিতে হবে এবং এই জিনিসটি পুড়িয়ে ফেলতে হবে। বুঝতে হবে যে শত্রু যতই শক্তিশালী হোক না কেন, সে আপনার সামান্য ক্ষতি করতে পারে না এবং কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারে না। যখন আপনি এই সমাধানটি করেন, তখন অনেক সময় এমন অনেক লোক থাকে যারা সাফল্যে ঈর্ষান্বিত হয়। যদি কেউ তার জীবনে সফল হচ্ছে, অর্থ পাচ্ছে, তবে তারা তাৎক্ষণিকভাবে তাকে ঈর্ষান্বিত করতে শুরু করে। এর অর্থ কিছু লোক অন্যের সাফল্য হজম করতে পারে না। তারা এটি পছন্দ করে না যে এই ব্যক্তি কেন এত অর্থ উপার্জন করছে, এই ব্যক্তি কেন উচ্চতায় পৌঁছাচ্ছে, তার বাড়িতে সবকিছু ঠিকঠাক চলছে। আজকের সময়ে যে ব্যক্তি সুখী এবং সফল, তার শত্রুর সংখ্যাও বৃদ্ধি পায়। এটা একেবারেই সত্য যে আপনার দুঃখে দুঃখিত মানুষ কম হবে, কিন্তু আপনার সুখে দুঃখিত মানুষ বেশি হবে। তাহলে দেখুন, আজকের সময় হলো কলিযুগ এবং আজকের সময়ে মানুষের সাফল্য দেখা, তাদের অগ্রগতি দেখা, শত্রু তৈরি করা খুবই ছোট জিনিস হয়ে দাঁড়িয়েছে। আপনি যত বেশি সাফল্য পাবেন, তত বেশি অর্থ উপার্জন করবেন, আপনার শত্রুও তত বেশি বৃদ্ধি পাবে, কারণ অনেক লোক আপনার ব্যবসার প্রতি বিরক্ত, আপনার কাজের প্রতি ঈর্ষান্বিত, আপনার চাকরির প্রতি ঈর্ষান্বিত, অথবা তারা দেখে যে আপনার বাড়িতে সবকিছু ঠিকঠাক চলছে। পুরো বাড়িটি একটি সুখী পরিবার, সবাই খুব ভালোভাবে বাস করে, তাই এই জিনিসগুলি দেখে অনেকেই ঈর্ষান্বিত হতে শুরু করে যে এই পরিবারটি কিভাবে সুখী। আমাদের বাড়িতে অনেক ঝগড়া হয়, আমাদের বাড়িতে কোনো টাকা নেই, তার বাড়িতে টাকা কিভাবে আসছে। আজ কলিযুগের সময় এবং আজকের সময়ে শত্রুর সংখ্যাও বাড়ছে, তবে আপনাকে সর্বদা আপনার শত্রুদের সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে। তাই আপনাকে এই প্রতিকারটি সেই ব্যক্তির উপর করতে হবে যে আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, অর্থাৎ সে আপনার জীবন সম্পূর্ণরূপে নষ্ট করার কথা ভাবছে। সে অনেক চেষ্টা করেছে এবং করছে, এবং আপনি মনে করেন যে এই ব্যক্তি এখন আমাকে ছেড়ে যাবে না, সে আমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে। আপনাকে এটি সেই ব্যক্তির উপর ব্যবহার করতে হবে, কারণ দেখুন, আপনি কোনো নিরপরাধ ব্যক্তির সাথে এটি করতে পারবেন না। যদি আপনি এই প্রতিকারটি একজন নিরপরাধ ব্যক্তির উপর করেন, তবে এই প্রতিকারটি কখনোই কাজ করে না এবং বিপরীতে এটি আপনার ক্ষতি করে। আপনাকে এই জিনিসটির বিশেষ যত্ন নিতে হবে। তাই এই প্রতিকারটি করার মাধ্যমে বুঝতে হবে যে এখন থেকে আপনার শত্রুর গণনা সেই ব্যক্তির জন্য শুরু হবে। এই প্রতিকারটি করলে তোমার শত্রুর আর্থিক দিকও দুর্বল হয়ে পড়বে এবং তার করা সমস্ত কাজ তার কাছেই ফিরে আসবে। তুমি নিশ্চয়ই সবসময় শুনেছ যে যারা অন্যদের সাথে খারাপ ব্যবহার করে তারা প্রথমে নিজের ক্ষতি করে। তাই কখনোই একজন নিরপরাধ ব্যক্তি বা খুব সরল এবং কিছুই জানে না এমন ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। কিন্তু আজ কলিযুগের সময় সকলেরই এমন চিন্তাভাবনা থাকে না। কিছু মানুষ এমন যে তারা নিজের ভালোর জন্য অন্যের সাথে যে কোনো পরিমাণ খারাপ করতে পারে। অনেক মানুষ আছে, কিন্তু আপনাকে সবসময় সাবধান থাকতে হবে। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে দেখুন, আমরা আপনাদের সকলকে অনুরোধ করছি যে অবশ্যই জয়কার জপ করুন, যাতে বালাজি মহারাজের আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হয়। তাই অবশ্যই মন্তব্য বিভাগে জয় শ্রী রাম বা জয় বালাজি মহারাজ লিখুন, যাতে তার আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে এবং কেউ আপনার ক্ষতি করতে না পারে। ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিওটি তার আশীর্বাদ নিয়ে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। তাই দেখুন, অনেক শত্রু আছে যারা তন্ত্রমন্ত্রের সাহায্যে সামনের ব্যক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। যদি আপনিও মনে করেন যে আপনার চারপাশে এমন কিছু লোক আছে যারা আপনার উপর কিছু কালো জাদু করছে বা এমন কিছু করছে যা আপনার বাড়িতে ধ্বংস ডেকে আনছে, আপনি সেই শত্রুদের খুব ভয় পান, তাহলে আপনার অবশ্যই এই প্রতিকারটি করা উচিত, কারণ এই প্রতিকারটি করার জন্য আপনার অর্থ ব্যয় হবে না এবং এটি একটি খুব সহজ এবং সাধারণ প্রতিকার যা আপনি খুব সহজেই করতে পারেন এবং তুমি তোমার জীবন থেকে শত্রুদের দূর করতে পারো। এই প্রতিকারের সবচেয়ে বড় সুবিধা হল, যে কোনো জাদুবিদ্যা বা মন্ত্র দ্বারা করা যে কোনো কাজ ধ্বংস হয়ে যায় এবং শত্রু যতই শক্তিশালী হোক না কেন সম্পূর্ণরূপে পরাজিত হয়। তাহলে দেখো, এখন তোমার আতঙ্কিত হওয়ার দরকার নেই, তোমার শত্রুদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ অনেক সময় শত্রুরা তোমাকে এতটা কষ্ট দেয়। একজন ব্যক্তি তার মনে অনেক কিছু ভাবতে শুরু করে যে সেগুলি কিভাবে এড়াতে হবে, কি করা উচিত।
শত্রুরা লোকদের পড়ে, এটি সামনে একজন ব্যক্তি বা লুকানো শত্রু। সমস্ত শত্রুরা আপনার জীবন থেকে দূরে চলে যাবে। আপনাকে কেবল গড স্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস করতে হবে এবং আপনার সম্পূর্ণরূপে বেবি হবে। তাই এটিই বেয়েভি এবং এটিই হবে খাওয়ানো। তারা হাঁটু গেড়ে বুঝতে হবে যে তারা আপনার সম্পর্কে খারাপ কাজ করবে। তারা কেন ভাবেন আপনি 24 ঘন্টার মধ্যে এর ফলাফল দেখতে পাবেন। আপনি নিজের জন্য দেখতে পাবেন যে আপনি যে শত্রুদের মুখোমুখি হতে পারেননি, সেই শত্রুরাও আপনার জীবনকে ভয় থেকে দূরে সরিয়ে দেবে। আপনাকে যে কোনো দিনটি করতে হবে, প্রথমে আপনাকে এটি করতে হবে। প্রথমে আপনাকে যা করতে হবে তা আপনাকে দেখতে হবে 4টি লবঙ্গ নিতে হবে, অর্থাৎ তোমাকে 2টি কর্পূর ট্যাবলেট নিতে হবে যা ভাঙবে না। যদি এটি একটি বড় কর্পূর হয় তবে এর থেকে ছোট ছোট অংশ বের করে নিতে হবে। সেই সাথে তোমাকে এখানে একটি সাদা রঙের স্লিপ নিতে হবে, একটি ছোট স্লিপ যার উপর কোন রেখা তৈরি করা নেই, একটি সাধারণ কাগজ। এতে তোমাকে কি করতে হবে, হয় শত্রুর নাম লিখবে, অথবা তোমার অনেক শত্রু আছে, অথবা এমন শত্রু আছে যাদের সম্পর্কে তুমি জানো না, গোপন শত্রুও আছে। তাহলে তুমি কি করবে, তুমি শুধু তাতে শত্রু লিখবে। এখন তোমাকে যা করতে হবে তা হলো এই উপাদান এবং এই সমস্ত জিনিসগুলি নিয়ে তোমার প্রধান দরজায় অর্থাৎ তোমার কাঠের দরজায় যেতে হবে। তুমি রাতে সেখানে এই প্রতিকারটি করবে যাতে কেউ তোমাকে দেখতে না পায়। তোমাকে যা করতে হবে তা হলো আপনাকে সেখানে বসে থাকতে হবে। তারপরে আপনি যে প্যানটি লিখেছেন তার নিচে রাখুন। আপনি এখানে কিভাবে লবঙ্গগুলি পোড়াতে হবে, আপনি যেটি পানির সামনে রেখেছেন তার জন্য একটি কড়া ও ক্যাম্পরও রাখুন। মা কালী ওম ক্রিমিকায় নাম আপনাকে 21 বার আবৃত্তি করতে হবে এবং আপনি এখন কি করবেন তা দেখতে হবে। একটি বাতাসা এবং একটি কর্পূরকেও রেখে দেওয়া হয়েছে, সেই প্যানে রয়েছে। আমি ভৈরবে নাম আপনি এই মন্ত্রটি 21 বার আবৃত্তি করতে হবে। আপনি যদি শত্রুর নাম জানেন তবে আমুকের জায়গায় এই নামটি লিখুন, ধরুন, অথবা গোপন শত্রুর কথা বলুন। এখন আপনাকে সেই টুকরো মিছরি, লবঙ্গ, কর্পূর পুড়িয়ে ফেলতে হবে এবং যখন এটি ভালোভাবে জ্বলবে তখন হাত জোর করে মা কালীর কাছে প্রার্থনা করতে হবে। ভগবান ভৈরবের ধ্যান করতে হবে এবং প্রার্থনা করতে হবে যে আপনিই বিশ্বের মঙ্গল করেন। হে ভগবান ভৈরব, আপনি সকলকে রক্ষা করুন। আমার শত্রুদের হাত থেকেও আমাকে রক্ষা করুন। আমার শত্রুদের আমার জীবন থেকে দূরে রাখুন। আমি কারো ক্ষতি করিনি, আমি কখনো কারো সাথে কোনো অন্যায় করিনি। আমার সাথে কখনো কোনো অন্যায় যেন না হয়। আমার শত্রুরা যেন সম্পূর্ণরূপে পরাজিত হয়। আমার জীবনে যেন সবসময় নিরাপদ থাকি। আমি যেন সফল হই এবং আমার ঘরে যেন সুখ ও সমৃদ্ধি আসে। পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রার্থনা করুন এবং যখন কর্পূর, লবঙ্গ, বাতাসা সম্পূর্ণরূপে পুড়ে যায় তখন আপনাকে যা করতে হবে তা হল প্রবাহিত জলে প্রবাহিত করা। এখন দেখুন, যদি আপনার বাড়ির আশেপাশে কোন প্রবাহিত জল না থাকে তাহলে আপনি এটি মাটিতেও পুঁতে ফেলতে পারেন। এমন যে কোনো জায়গায় যান যেখানে মাটি আছে, একটি ছোট গর্ত খনন করুন এবং এই ছাই, বাতাসা ইত্যাদি, লবঙ্গ যা কিছু আপনি পুড়িয়েছেন তাতে পুঁতে দিন এবং তারপর আপনার বাড়িতে ফিরে আসুন। শত্রু যত বড়ই হোক না কেন, আপনি যখন পূর্ণ বিশ্বাস এবং মা কালীর উপর আস্থা রেখে এই প্রতিকারটি করবেন তখন সে সম্পূর্ণভাবে নতজানু হবে। ভৈরবের উপর বিশ্বাস রেখে এখন আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই প্রকৃত বিশ্বাস থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবেই প্রতিকারটি কাজ করে। দেখুন, অবশ্যই প্রকৃত বিশ্বাসের সাথে জপ করুন। যাওয়ার আগে জয় শ্রী রাম লিখুন, ভিডিওটিও লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাম, জয় হনুমান। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।